একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনার, সেখানে দেখতে পাচ্ছি আপনাকে প্রচুর মারধর করছে এবং গালিগালাজ করছে, এবং সেই একটাই কারণ সেখানে আপনি ভিডিও করছেন, কি বলবেন? আমি মোবাইলটা ভিডিও ছবি করেছি। ছবিটা না, মোবাইল সম্বন্ধে আমার অভিজ্ঞতাই নেই ধরুন। হ্যাঁ, তো আমি উনি আমার কার সাথে কথা বলছিল জানি না, তো আমার মোবাইল দিকে দেখে আমাকে বলছে কি করছেন এই করে টার্চার করতে লাগলো। তো আমার মোবাইলটা কেড়ে নিল, কেড়ে কাঁচাড় মেরে দিল। আমি বলে, কী হয়েছে ম্যাডাম বলুন? বললে ভিডিও করছো। ভিডিও করলে তো আপনাকে বলতাম, ঠিক আছে, আর ভিডিও করলে তো আপনার ফেস প্রচুর করতাম। হ্যাঁ, পুরোটাই আপনাকে তো আমি ডাইরেক্ট দেখতে পাচ্ছি, তা আপনার ভিডিও করে আমি করবো কি? ঠিক আছে, তো কিছু মানলো না। আরপিএফ ডাকলো, আরপিএফ গালিগালাজ, প্রচুর গালিগালাজ, মারধর। হ্যাঁ, থাপড়াচ্ছে, গালে থাপড়াচ্ছে, আর কাকে যে ফোন করছে থেপড়েই যাচ্ছে, আমাকে কথা বলার কোনো সুযোগই দিচ্ছে না। তারপর কি হলো? তারপর ও বললো যে চল থানাতে নিয়ে যাবো আরপিএফকে। ফোন করলো, ফোন করে তো কথা বলছে, কার সাথে কথা বলছে, ভাষা তো বিশ্রী ভাষা। এখন আসুন এখানে আসুন। হ্যাঁ, এটা বুঝছে। জিআরপি অফিসে ফোন করে ডাকলো, জিআরপি এলো, গেলাম। আমি চলুন না, আমি কিছু করেছি, চলুন আমি হয়তো। তো ওইখানে বললো জিআরপির এত রিকোয়েস্ট করলো, তবুও কেউ মানে জিআরপিদেরও রিকোয়েস্ট শুনছেন। হ্যাঁ, বলছে আমি একে উঠাতে চাই। কটার সময় আসলেন বাড়ি? আমি রাত ওই 10টার আগে হয়তো ঢুকেছি, 10টার পরে। কি চাইছেন এই রাজ্যে? এইভাবে রাজ্য সরকার কি ভিডিও দেখতে পাচ্ছেন, এবং আপনার ভিডিও ট্যাগ করে ছেড়েছেন শুভেন্দু, রাজ্য বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, এবং তিনি মেয়েটাকে বাহবা দিয়েছেন, কি বলবেন? ওখানে আমি মানে দেখুন, আমার পার্শ্বে যারা ছিল, আমার তো মানে দাড়িটাই হয়ে গিয়েছে সমস্যা। আমি এমন কিছু করিনি, এই দাড়িটাই হয়ে গেল মূল কারণ। মানে আপনি মুসলিম? আপনার নাম? আমার নাম মাফিকুল ইসলাম, বাড়ি তোফাপুর।